মনে হইতেছিল সকাল থেকেই মনে হচ্ছিল খারাপ লাগতাছিল, সকাল থেকে আমার অনেক খারাপ লাগতাছিল, বারবার তার কথাই মনে হয়। এর মধ্যে দেয়া আমার বড় বোন আসছে 1টা বাজে, যে সীমা তোমার গ্রামে যাইতে হইব, কয় মা অসুস্থ, গ্রামে যাইতে হইব। আফা আবার কি করছে, আমার সরাই দিয়া আমি যেখানে কাজ করতাম সেইখানে স্যারেদেরকে বললো। তো আমি যখন আমার বাসা থেকে আর সবকিছু গোছায় গেছে গেটের সামনে নামছি, আমার বোনে তখন বললো যে তানহার আব্বু মারা গেছে। আমার মেয়ের নাম তানহা। তো কয় তানহার আব্বু মারা গেছে। এই কথা বলার পরে মনে হয় কি আমার উপর থেকে আসমানটা বাইঙা পড়ছে। আমি চুপ করে দাঁড়ায় রয়েছিলাম, দাঁড়া থেকে অনেকক্ষণ পরে আমি নিজের ভিতর রাখতে পারি না, আমি রাস্তার ভিতরে পড়ে গেছি। রাস্তার ভিতরে পড়ে যায় যে আমার সাথে কথা বলতে চাইলো, তাও বলতে পারলো না। কি বলতে চাইছিল তাও আমি জানি না, কিন্তু এখন এই মানুষটাই আমার সাইডেই গেল গা। শেষ কিছু কথা বলার জন্য আমার অনেকবার ফোন দিছে, কিন্তু আমার তো সবচেয়ে বড় কষ্ট লাগছে যে আমার জামাইরে আমি দেখি মারা গেছে 8টা বাজে, খবর পাইছি 1:30টা বাজে, আর 2টা বাজে মাটি দিয়া ফেলাইছি। তো এখানে আমার জন্য রাখে নাই। আমার ওই জিনিসটা আমার এখনো ফিল হচ্ছে যে আমি দেখি নাই আমার জামাইরে যে আমি এতটা ভালোবাসতাম। তো এই জিনিসটা আমি প্রকাশও করতে পারিনি কোনোদিন। আমার হাজবেন্ড তো এখন আর শুনবে না যে আমি তারে কতটুকু পরিমাণ ভালোবাসি, আর তার জন্য এখনো আমি মনে করেন একাই আছি। এখনো আমি মানে তার কথা মনে হইলে আমার মনে করে বুকটা ফাইটা যায়, কেন আমার সাথে এরকম হয়েছে। সে মারা গেছে, আমারে কি লেগা তুই গেছে এই দুনিয়াতে, আমারও নিয়ে যাইতো। আমি সবসময় এই জিনিসটা আমার এখনো